আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মুজিবার আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। তো এখান থেকে আমার আজকের জার্নি শুরু। তো এই যে দেখতেছেন আমার সামনে কিন্তু কিছু কাকারা আছে, যে এখান থেকে কিন্তু তার এই যে দোকানটা, এখান থেকেই শুরু করব। তো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি ভালো হবে। তো এদিকেই কিন্তু মূল শহরে চলে গেছে, আর এখন আমি যাব এদিকের উদ্দেশ্যে, অর্থাৎ ঘোড়াখালীর উদ্দেশ্যে যাব। সামনে আশা করি ভালো কোনো কিছু দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই সাথে থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চলে আসলাম সেই সুন্দর জায়গায়। তো এই যে যে ব্রিজটা দেখতেছেন আমার সামনে, আমি যে ব্রিজটার উপরে দাঁড়িয়ে আছি, তো এই ব্রিজটা হচ্ছে আনুমানিক 40 বছর আগের ব্রিজটি। তো এই ব্রিজটি কিন্তু এখানে এই ঘোড়াখালীর সুন্দর এই পয়েন্টের উপরে কিন্তু দাঁড়িয়ে, আর এখান থেকে আগে মানুষ কিন্তু যাতায়াত করতো। এই 40 বছর যাবৎ এখানে কিন্তু এইভাবে দাঁড়িয়ে। তো এই যে দেখতেছেন কিন্তু ভেঙে গেছে, অর্থাৎ এভাবে কিন্তু প্রতিটা ব্রিজের কোনা দিয়ে, সাইড দিয়ে, উপর দিয়ে ভেঙে গেছে। এই ভাঙ্গার পরবর্তীতে কিন্তু পরে আরেকটি ব্রিজ নির্মাণ করা হয়েছে, প্রায় 8-10 বছর কি হবে এটা ঘুরিয়ে দেখাবো সামনের দিকে। তো আমি এখন এই মুরব্বীর কাছ থেকে কিছু কথা জানতে চাই, যে এই ব্রিজ সম্পর্কে, নদী সম্পর্কে, যেহেতু এই যে সুন্দর প্রাকৃতিক, দেখেন এই যে সুন্দর প্রাকৃতিক যে নদীটা, এই নদী সম্পর্কে কিছু জানতে চাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই নদীটার নাম কি? এটা হচ্ছে ঘোড়াখালী। ঘোড়াখালী নদী, চিত্রা নদী। তো এই নদীটা হচ্ছে এই চিত্রা নদী হলো অবগঙ্গা। জি, এটা কোন দিকে যায় মিশিছে আনুমানিক? এই যে ওই মিশে গেছে বর্ডার সাথে। চিত্রা নদীর পাড়ে অবস্থিত, এইভাবে ঘুরে গেছে, এটা হলো চিত্রা। হ্যাঁ, আর এই নদীটা এদিকে যে কত দূরে গেছে? এটা চলে যেতেছে কালীগঞ্জের যে বহুত হচ্ছে। যাক, ধন্যবাদ সুন্দর কথা বলার জন্য। তো আপনারা দেখতেছেন যে এই আঙ্কেলদের, মুরব্বীদের কাছ থেকে কিন্তু তথ্যটা নিয়েছি আমি, যে এই নদীটা কিন্তু বহু দূরে চলে গেছে, আর নদীটা কিন্তু এক কথায় সুন্দর প্রাকৃতিক আছে। আসলে আপনার এখানে ঘোরাঘুরির জন্য কিন্তু সুন্দর একটি জায়গা, আপনারা চাইলেই কিন্তু সবাই এখানে ঘুরতে আসতে পারেন, আর এই পরিবেশটাও কিন্তু সুন্দর। তো এই ব্রিজটা দীর্ঘ যাবৎ পড়ে থাকার কারণে বহুত পুরনো হয়ে যাওয়ার পরে এটা করা হয়েছে নতুন করে। অবশ্যই ওটা দেখা। এই যে সেই সুন্দর ব্রিজটি, এই ব্রিজটি কিন্তু বাংলাদেশে, অর্থাৎ আমাদের এই নড়াইল জেলার ঘোড়াখালী কিন্তু অবস্থিত। ব্রিজটির লুক কিন্তু এক কথায় সুন্দর একটি লুক, আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। আর এটি কিন্তু এই যে দেখুন কোন সরকার বানিয়েছে, বাংলাদেশ সরকারের, এই যে দেখতেছেন, সেটাকে আমি উঠিয়ে ধরলাম। আর এখানে দৃশ্যগুলো কিন্তু পরিবেশ।
প্রিয় ভিউয়ার্স, এই যে দেখতেছেন কি চিত্রা নদীটি অর্থাৎ ঘোড়াখালী কিন্তু অবস্থিত। তো এখানে কিন্তু আমি চলে এসেছি এখন। এই চিত্রা নদী কিন্তু এক কথায় এখানের সুন্দর এই পরিবেশটি আসলে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে ঘুরতে আসলে কিন্তু সুন্দর পরিবেশ, আর আপনারা চাইলেই ঘুরতে আসতে পারেন, ঘোরার জন্য একটা সুন্দর জায়গা। আর এই যে দেখতেছেন এই যে নদীটা, এই যে নদীটা কিন্তু এদিকে চলে গেছে, ওই যে মুরব্বীরা বললো। তো এটা হচ্ছে তিনটে সাইড, এদিকে চলে গেছে একটা, আর এটা কিন্তু এদিকে চলে গেছে একটা। আর এখানের পরিবেশটা কিন্তু এক কথায় সুন্দর একটি পরিবেশ। আর যেটা হচ্ছে এদিকে থেকে এদিকে চলে গেছে, অর্থাৎ এই ব্রিজের দিকে চলে গেছে ওদিকে। আর এখন এই পরিবেশটা কিন্তু এক কথায় সুন্দর পরিবেশ। গাছে কিন্তু এখানে সারি সারি অনেক গাছ আছে। আপনারা এখানে আসলেই বুঝবেন পরিবেশটা কিন্তু এক কথায় অসাধারণ। আমার কাছে অনেক ভালো লাগে এই পরিবেশগুলো, নিরিবিলি পরিবেশ। এখানে পানির কলকলতা, আর ওপারে কিন্তু মাঝি আছে, অর্থাৎ ওই আছে খেয়াঘাটটা ওদিকে। আর এখানেই কিন্তু পারাপার করা হয়। আর এই যে দেখতেছেন সুন্দর একটি বসার জায়গা। তো এখানে মানুষজন বসে থাকে। আর মেন কথা হচ্ছে এদিকেই মানুষজন এখান থেকে এখান থেকে নৌকা উঠে খেয়াটা পার হয়। তো এই হচ্ছে পরিবেশ। তো এখন চলেন আমরা একটু চা খাই, যেহেতু এই সকাল টাইমে কিন্তু সুন্দর পরিবেশ। আর এই টাইমটাই কিন্তু এখানে বিভিন্ন মানুষজন এসে তাদের কাজ কাম এখান থেকে করে, চা বিস্কিট খেয়ে কিন্তু তারা কাজে বেরিয়ে যায়। এখানের মানুষজনের কিন্তু মনটা অনেক সুন্দর, এবং কাজের সাথে তাদের এগুলো খুব সুন্দর, ব্যবহার অনেক ভালো লাগে। আর পরিবেশটাও কিন্তু এক কথায় অসাধারণ। উপরটা এই যে দেখতেছেন যে বিভিন্ন জাতের গাছ আছে এখানে, বট গাছ আছে বা বিভিন্ন গাছ। বালি কিন্তু বালিগুলো দেখেন স্তূপ দিয়ে বালি রেখেছে, কারণ এখানে শ্রমিকরা যে দেখেন গাড়ি আছে, এই গাড়ি দিয়ে কিন্তু এই বালিগুলো প্রায় বিক্রয় করা হয় এখানে। যাই হোক, একটা সুন্দর পরিবেশ। আর এই যে বাজারের মূল প্লেসটা, অর্থাৎ খেয়াঘাটের। তো এখন আমি যে একটু চা খাবো, দোকানটা হচ্ছে ওই যে, তো পরবর্তী দেখাবো।